আমি আপনাদের সামনে যে ঘটনাটা তুলে ধরছিলাম নবীজির ইতিহাস, ও মুসলমান, নবী আমার কাবায় হাতিমিতে নামাজ পড়ে। বন্ধু মুসলমান, আবু জাহেলের শরীরে চুলকানি উঠে গেছে, কলিজার মধ্যে আগুন লাগা গেছে। মুহাম্মদকে নামাজ পড়তে দেওয়া যাবে না। ও মুসলমান বাইরে আমার, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সকলে মিলিয়া মরা ওটের নারী বুড়ি 20-25 জন যুবকে মিলিয়া নবীজি যখন সেজদায় চলে গেছে, মুসলমান নবীজির পিঠের উপরে চাপাইয়া দিছে। বলা কি যাবে? নাউজুবিল্লাহ। ও মুসলমান বাইরে আমার, গভীর মনোযোগ দিবেন। যেই মানুষটাকে সৃষ্টি না করলে আল্লাহ আকবার এই দুনিয়ার কোনো কিছু বানাইতো না, ওই মানুষের পিঠের উপরে নারী বুড়ি, ওটের নারী বুড়ি চাপাইয়া দিছে। ও মুসলমান বাইরে আমার, নবী আমার সেজদায় যায় কান্দে, আল্লাহ আমি তো তোমার বরত্বর কথা বলি, সুবহানা রাব্বিয়াল আলা, বলেন সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার। নবী আমার কান্দে, পচা নারী বুড়ি উঠাইয়া দিয়া শয়তানগুলা পাহাড়ের চূড়া থেকে দূর থেকে হাসে আর ঠাট্টা করে। রে মুসলমান, আকাশের উড়ন্ত পাখিরা উড়ন্ত অবস্থা তাও ধরে থাকে আর দেখে নবীজির দিকে তাকে কান্দে। রে মুসলমান, কিন্তু উটের নারী বুড়ি সরাই না, কোনো মানুষ নাই, কেউ জানে না, কেউ জানে না, মুসলমানের থেকে কেউ জানে না নবীজিকে এইভাবে নির্যাতন করতেছে কাবায় হাতিমের মধ্যে। ইন দ্য মিন টাইমে কে যেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির কাছ দিয়ে যায়, নবীজির বাড়ির কাছ দিয়ে যায় আর ডাক দিয়ে কয়, ফাতেমা নবীর খবর নিলি না? ও ফাতেমা রে ফাতেমা, তোমার বাবার খবর তুমি নিলা না? কাবায় হাতিমিতে যায় দেখো তোমার বাবার পিঠের উপরে শয়তানেরা নারী বুড়ি চাপাইয়া দিছে। ও ঘরের মায়েরা, একটু মন লাগে শুনো রে, নবীর জন্য যদি মায়া লাগে, এক ফোঁটা চোখের পানি যদি নবীর জন্য আসে, এই মাহফিল সাক্ষী, আমি ফজলুল করিম জিহাদি বলে গেলাম, যার চোখ দিয়ে নবীর মহব্বতে পানি আসবে, ওই মানুষটা জাহান্নামের আগুনে জ্বলবে না, জ্বলবে না। আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরে আমার, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সংবাদটা শোনার পরে, ফাতেমা তখন ছোট্ট মানুষ, নাবালক মানুষ। মুসলমান, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন কি করলেন? বোরকা পরলেন, হাতে মোজা, পায়ে মোজা লাগালেন, পবিত্রতা হয়ে ফাতেমা রাদিয়াল্লাহু। আবু লাহাবকে দেখা যায়, আবু সুফিয়ানকে, উতবা, সাইবাকে দেখা যায়। এইবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির এই দুর্দশা দেখিয়া, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দুইটা হাত দিয়া ওই যে উটের নারী বুড়ি, যে উটের নারী বুড়ি 20-25 জন যুবকাই না চাপাইয়া দিছিল, ওই নারী বুড়ি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইটা হাত দিয়ে ধাক্কা মারলো, কাবায় হাতিমের চক্করের বাহিরে যাই পড়লো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইটাকেই বলা হয় আল্লাহ
রব্বুল আলামিন আধ্যাত্মিক কিছু ক্ষমতা ফাতেমাকে দান করেছিলেন। বলেন আল্লাহু আকবার। দূর থেকে শয়তান ঘুরায় দেখলো যে নারী বুড়ি মক্কার সবচাইতে শক্তিশালী বড় বড় 25 জন যুবকের দিল উঠাইয়া সেই নারী বুড়ি ছোট্ট ফাতেমা কেমনে ধাক্কা দিয়া আবার দূরে সরাই দিল কাবায়। হাতিমের চক্করটা যারা কাবায় গেছেন তারা দেখছেন এই গুনাহগারকে আল্লাহ ওই কাবা শরীফে নিয়েছিল রে মুসলমান। ওই কাবায় হাতিমিতে, কাবায় হাতিমি বলা হয় কাবার বাহিরে একটা অংশ, ওইটা আগে কাবা ছিল। লম্বা আলোচনা ওই দিকে যাব না। ও মুসলমান, ওইখানে এই গুনাহগারকে আল্লাহ রাব্বুল আলামিন 4 রাকাত নামাজ পড়ার সুযোগ দান করেছিল। আমি দোয়া করি আল্লাহ পাক যেন এই মাহফিলের সকলকে ওই জায়গাটা দেখার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। যখন যুবকরা দেখলো যে নারী বুড়িটা 20-25 জন যুবকের সরাইতে পারে না, তাদের কষ্ট হয়েছিল উঠাইতে, আর এইটা ছোট্ট ফাতেমা কেমনে আবার ধাক্কা দিয়ে দূরে ফেলাইয়া দিল, যেটা কাবার হাতিমের বাইরে চলে গেল। এইটা দেখার পর তারা হতভম্ব হয়ে গেল। তারা দূর থেকে দাঁড়াইয়া দেখলো, দাঁড়াইয়া রইল। এইবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওদেরকে লক্ষ্য করে ডাক দেখো, ও আবু জেহেল, আবু লাহাব, তোমার সাইবা, আমার বাবা তো তোমাদের কাছ থেকে কোনো জমি জমা চায় নাই, তোমাদের ঘর বাড়ি দখল করে নাই, তোমাদের টাকা পয়সা বাবা চায় না, চায় না, চায় না। শুধুমাত্র ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। শুধুমাত্র ইসলামের জন্য কথা বলে। আমার বাবা তো শুধু দ্বীনের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয় রে। এই জন্যই কি আমার বাবার এই অপরাধ? তোমরা তো একই বংশের মানুষ, তোমরা তো আমার বাবারই বংশধর, কেমনে আমার বাবাকে তোমরা এই কষ্ট দিলা? তোমরা কেমনে কষ্ট দিয়ে খিলখিল করে হাসো? এই কথা যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, ওরা কোনো উত্তর দিতে পারলো না রে মুসলমান। সকলে যেমনি করে ওই যে কুকুরে পিছনে লেজ গুটাইয়া, শিয়ালে পিছনে লেজ গুটাইয়া, বাঘে পিছনে লেজ গুটাইয়া যেমনি করে যায়, ওরা তেমনি করে লেজ গুটাইয়া নিচের দিকে মাথা দিয়ে যার যার জায়গায় চলে যায়। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও মুসলমান, তাহলে আমার নবী কিসের শিক্ষা দিতেছিলেন? নামাজের শিক্ষা। কেমনে উম্মত নামাজ পড়বে সেই নামাজের ট্রেনিং নবীজি কাবায় হাতিমিতে যাইয়া দেয়। কিন্তু আমরা মুসলমান সেই নামাজ কিন্তু পড়ি না। কথা বলেন ঠিক কিনা? অথচ ওই কবর প্রতিদিন আমাদেরকে ডাকে। বলেন ডাকে কি ডাকে না? হ্যাঁ, কবর প্রতিদিন আমাদের ডাকে, প্রতিদিন ডাকিতেছে কবরের মাঠে। কথা বলেন ঠিক না? নামাজ পড়ো, রোজা করো, ঈমান করো খাঁটি, প্রতিদিন ডাকিতেছে আমার কবরের মাঠে, প্রতিদিন ডাকিতেছে আমার কবরের মাঠে। কুমসুম জানি আজরাইল আইসা জানটা আমার নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? জানা আছে? জানা আছে? কুমসুম জানি আজরাইল আইসা জানটা কবজ কইরা নেয়। ওই যে প্রতিদিন ডাকিতেছে আমার কবরের মাঠে। কারে তুমি দিবা ধমক, কার মাথায় বাংবা
মাটি, মন তোমারে ডাকিতেছে দেখো কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা? ওই কবর আমাদের সামনে না পিছনে? ওই কবর যদি আমাদের সামনে থাকে, সেই কবরে যাবার আগে কবরের সামানা জোগাড় করার দরকার আছে না নাই? আল্লাহ রাসূলের কাছে সাহাবারা জিগাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই ব্যক্তি পৃথিবীতে সবচেয়ে জ্ঞানীমান বুদ্ধিমান যে ব্যক্তি দুনিয়ায় থাইকা কবরের সামানা তৈরি করলো। বলেন আল্লাহু আকবার। যে ব্যক্তি দুনিয়ায় থাকা কি করলো? কবরের সামানা তৈরি করলো। ও মুসলমান, আজকে আপনি এখান থেকে ঢাকা যাবেন, যদি ঢাকায় আপনার কোনো থাকার জায়গা না থাকে, আত্মীয় না থাকে, ছেলে সন্তান না থাকে, তাহলে আপনি এমনভাবে যাবেন যে দিন যায় যেন দিন আসতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আর যদি থাকার জায়গা থাকে সেখানে, তাহলে না আপনি সেখানে বিকালবেলায় যাবেন, রাত্রিবেলায় থাকার জায়গা আছে, আপনার জানা আছে, থাকবেন পরে আসবেন। কিন্তু থাকার জায়গা নাই, আপনি সেখানে সকালে যাবেন, বিকেলে এসে পারবেন। ও মুসলমান, কবরে আমি যাবো, যাওয়ার পরে সেখানে কি নিয়ে থাকবো? নামাজ নাই, আমার সাথে কোরআন নাই, আমার সাথে হজ নাই, আমার সাথে দান খরচ নাই, আমার সাথে নেক আমল নাই। ওই কবরে আমার গতি হবে কি? গতি কি আছে? বলেন, কবরে গতি আছে? কবরে কোনো গতি নাই। এই জন্য কবরের সামানা আমাদের দুনিয়ায় থাকতে কি করতে হবে? জোগাড় করতে হবে। দুনিয়াতে কি করতে হবে? কবরের সামানা জোগাড় করতে হবে। নামাজ পড়ো, রোজা করো, ঈমান করো খাঁটি, ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ও বন্ধু মুসলমান, এই কাবায় হাতিমিতে নবী আমার নামাজ পড়ার জন্য যে কষ্ট দুর্দশার মধ্যে পড়েছিলেন, আপনারা শুনলেন। ও মুসলমান ভাইয়েরা আমার, এই কাবা নবীজির অন্তরে গাথা। এই কাবাটা নবীজির বড় মায়া লাগে রে মুসলমান। নবীজি মক্কার মধ্যে ইসলাম প্রচার কইরা শান্তি পাইলেন না, মক্কার মানুষেরা তেমন ভাবে গ্রহণ করলো না রে মুসলমান। এই জন্য নবী আমার মক্কা থেকে মদিনায় চলে যাবে, কিন্তু কাবার মায়া নবীজি বলতে পারে না রে মুসলমান। কাবার মহব্বত নবীজি বলতে পারে না। এই জন্য নবীজি আল্লাহ তাআলার কাছে ডাক দেয়, কয় আল্লাহ, মক্কা থেকে তুমি মদিনায় যাইতে বললা, মদিনায় তো কোনো মসজিদ নাই, মদিনায় তো কাবা নাই, কাবার মায়া আমি বলতে পারি না। বলা কি যাবে না? আল্লাহু আকবার। কাবার মায়া, কাবার মহব্বত, এটা ঈমান। মদিনার মায়া, মদিনার মহব্বত, এটা ঈমান। মদিনা কামলাওয়ালা নবীর মহব্বত যার অন্তরে নাই, তার কিন্তু বাবা ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? কাবার মহব্বত যার অন্তরে নাই, তার কিন্তু বাবা ঈমান থাকে না। কারণ আমরা যখনই নামাজে দাঁড়াই তখনই বলি কাবাতি শরীফাতি আল্লাহু আকবার, বলি কি বলি না? ওই কাবাটা স্মরণ করি, মহব্বত নিয়ে স্মরণ করতে হবে। ও মুসলমান ভাইরা আমার, এই কাবার চাবি নবীর কাছে ছিল না। এই কাবা শরীফের চাবি ছিল আবু জহলের নেতৃত্বে। এই কাবার চাবি ছিল তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তালহা তখনও মুসলমান হয় নাই। হিজরতের সময় নবী যখন হিজরত করে যখন মক্কা থেকে মদিনা থেকে মক্কায় আসে, মক্কা যেদিন বিজয় হয় রে মুসলমান, ওই দিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়। তার আগে মুসলমান হয় নাই। কিন্তু কাবার চাবিটা কার হাতে? কথা বলেন, কার হাতে? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। তখন তালহা মুসলমান হয় নাই। ও বন্ধু মুসলমান, নবী আমার মক্কা থেকে মদিনায় যাবে, কিন্তু কাবার মায়া বলতে পারে না, কাবার মহব্বত ছাড়তে পারে না। এই জন্য তালহার ডাকতে বলে, তালহা, আমি বেশি দিন মক্কার মাটিতে থাকবো না রে তালহা। মক্কা থেকে ইয়াসির যাইতে হবে, মদিনায় যাইতে হবে। ও তালহা, একটু চাবিটা দে না রে তালহা, আমার মনে চায়
আমি কাবা শরীফের ঘরের ভিতরে ঢুইকা বাইতুল্লাহর ভিতরে ঢুইকা আমি 2 রাকাত নামাজ পড়বো, আমার মালিককে ডাকাডাকি করব। ও তালহা চাবিটা দে না রে দে। তালহা ডাকতে বলে ও মুহাম্মদ, আমি আপনাকে বড় ভালোবাসি, মহব্বত করি, কিন্তু কালেমা নসিব হয় নাই, এখনো কালেমা পড়তে পারি নাই, কিন্তু আমি জানি আপনি সব চাইতে পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ, আপনি হলেন আল আমিন। কিন্তু মোহাম্মদ নবী গো, আপনার কালেমা পড়ি নাই কিন্তু বড় মহব্বত করি। কালেমা পড়ে নাই, তারপরেও কিছু মানুষ নবীজিকে মহব্বত করতে পারে। আল্লাহু আকবার। নবীজির এক চাচা আমির হামজা মুসলমান হয়েছিল না, তারপরে নবীজিকে নিজের জানের চাইতে মহব্বত করছে। কথা বলেন আল্লাহু আকবার। পরে মুসলমান হয়ে গেছে। তালহা এরকম নবীজিকে মহব্বত করে কিন্তু মুসলমান হয় নাই। আল্লাহ পরে কবুল করবে, কিন্তু তালহা ডাকতে বলে নবী গো, এই চাবিটা যে আমার হাতে দিয়েছে তার নাম আপনি ভালো করে জানেন, আবু জেহেল, আপনার চাচা। সে আপনাকে যে নির্যাতন করেছে, কষ্ট দেয়, আজকে যদি চাবিটা আমি আপনাকে দিয়ে দেই তাহলে আমাকেও তো কষ্ট দিবে, আমাকে দ্বিখণ্ডিত করে ফেলবে। নবী, ও নবী, আপনাকে আমি চাবিটা দিতে পারবো না। আমার নবী ডাকতে বলে তালহা, এই মক্কা কিন্তু হইতো না রে তালহা, আমি নবী না হইলে মক্কাও হইতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীজিকে চাবিটা দিল না রে মুসলমান। নবীজি মনের ব্যথা নিয়ে, আমি হিজরতের কথা বলবো না, মনের ব্যথা নিয়ে মদিনায় চলে গেছে। লম্বা আলোচনা, ওই দিকে যাবো না রে মুসলমান। আবার যখন অনেক বছর পর মদিনায় থাকার পরে 10,000 শূন্য হয়ে গেছে, বলেন আল্লাহু আকবার। 10,000 সাহাবীর বিরাট একটা জামাত যখন হয়ে গেছে, এর মাঝখানে নবীজি উমরা এসেছিলেন। ও বন্ধু মুসলমান, মাঝখানে হুদায়বিয়ার যুদ্ধ হয়েছে, বদরের যুদ্ধ হয়েছে। আমি ওই দিকে যাব না, আমি বলতেছি নবী যখন আবার মক্কায় ফিরে আসলেন, মক্কা যখন বিজয় করলেন, ও মুসলমান ভাইরে আমার, 10,000 সাহাবা নিয়া দয়ার নবী, মায়ার নবী মক্কায় আগমন করতেছে, মক্কা বিজয়ে। বলেন আল্লাহু আকবার। এই কথা শোনার পরে যত বড় বড় কাফেরদের লিডার ছিল রে মুসলমান, সকলে ঘর বাড়ি ছেড়ে ছেড়ে পলানো শুরু করে দিল। বলেন সুবহানাল্লাহ। কাফেররা যখন শুনলো 10,000 সাহাবী, উমরের মতো বীর, আলীর মতো বীর, হাফসি বেলালের মতো বীর, আবু বকর, ওসমান, বড় বড় সাহাবারা, তালহা, বড় বড় সাহাবারা নবীজি নিয়ে আসতেছে 10,000 সাহাবার কাফেলা, তারা আজকে মক্কা বিজয় করবে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা রে আমার, যখন নাকি এলানটা শুনলো, শোনার পরে মক্কার কাফেরারা বাড়িঘর সাইরা সাইরা পালাইতে শুরু করলো। বলেন সুবহানাল্লাহ। কাফেররা পালাইতে লাগলো, জুয়ানরা পালায়, বুড়ারাও পালায়, সকলেই পালায়। মাঝখান থেকে তালহা ডাকতে বলে, হাই রে হাই, এখন আমি কি করব, উপায়, চাবি তো আমার হাতে, এই চাবি নিয়ে যদি আমি তালহা পালাই, আমার নবী যদি আইসা কাবার চাবি হাতে বুঝা না পায়, নবী তো আজকে মক্কা বিজয় করবে। কিন্তু চাবি যদি না পায়, কাবা শরীফের তালা ভাঙতে হবে, নবীর মনে কষ্ট হবে। আমি তালহা এখন কি করব, উপায়? নবীকে তো এই দিন আমি চাবি দেই নাই। নবীজির মনে অনেক ব্যথা, অনেক কষ্ট সেদিন আমি দিয়েছিলাম। কথা বলেন ঠিক কিনা? চাবি দেই নাই, কিন্তু আজকে তো নবী আসতেছে, আমি এখন কি করব, উপায়?
এইবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও মুসলমান, আরব দেশের মানুষ আরবি ভাষা বুঝতো, কোরআন পড়া জানতো অনেকেই, কিন্তু অনেকেই কোরআন মানত না। কথা বলেন ঠিক কিনা? ইন দ্য মিন টাইমে আল্লাহর কোরআন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হাজির হয়ে গেল। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরেকটু জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, আমার নবী তো হলেন রহমতের নবী। আল্লাহু আকবার। আমার নবী তো হলেন এই দুনিয়ার সমস্ত মানুষের জন্য রহমত স্বরূপ। ও মুসলমান ভাইয়ের আমার, তালহা বলেন, না না না, আমি যাব না, আমি যাব না। আমি চাবি হাতে এই কাবায় হাতিমির সামনে দাঁড়িয়ে থাকবো। বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। রিক্সা চলে না ভাই চালক ছাড়া, নৌকা চলে না ভাই মাঝি ছাড়া, তেমনি দুনিয়া চলে না আমার মাওলা ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সুন্দর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও মুসলমান ভাইরা আমার, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবি নিয়ে দাঁড়াই রইল। এই তালহা এখানে দাঁড়াই রইল, তালহাকে দাঁড়াই রাখলাম। এরপরে বন্ধু মুসলমান, নবী আমার আসার পরে কাবায় হাতিমিতে ডুববে, কিন্তু কাবায় হাতিমিতে তালা মারা। ও মুসলমান ভাইরা আমার, তাকায় দেখে চাবি কোথায়, চাবি কোথায়, চাবি কোথায়? চাবি তো তালহার কাছে ছিল, তালহা কোথায়? তাকায় দেখে তালহা ফিল্টের এক কোনায় দাঁড়িয়ে থরথর করে কাঁপতেছে কবুতরের বাচ্চার মতো। আমার নবী, আল্লাহু আকবার, তালহার সামনে চলে গেলেন। তালহা থরথর করে কাঁপতেছে। নবী আমার ডাকতে বলে, তালহা, রহমতের নবীর সামনে তুমি কেন থরথর করে কাঁপরে? তালহা বলে, নবী গো, ওই দিনের বেয়াদবির কথাটা আমি ভুলি নাই, মনে হয়ে গেছে, চাবি দিছিলাম না। নবী গো, আপনি চাওয়ার আগে চাবিটা দিয়ে দিলাম, ধরেন আগে আপনার কাবা শরীফের চাবিটা বুঝে নিন। এইবার নবী ডাকতে বলে, তালহা রে, চাবিটা বুঝাইয়া দিলি, কিন্তু ইমানটা বুঝাইয়া দিলি না রে তালহা। আমি ইমানটা এবার বুঝে চাই। নবী আমার এই কথা বলার সঙ্গে সঙ্গে তালহার আর বুঝতে পারি নাই। তালহা ডাকতে বলে, নবী গো, তাহলে আমি তালহা আর দেরি করতে চাই না, আপনি আমাকে এই মুহূর্তে পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও মুসলমান ভাইরা আমার, নবী আমার কাবা ঘরের চাবিটা খুললেন। খুলে যে দৃশ্যটা দেখতে পাইলেন, তাকায় দেখে কাবা শরীফটা একেবারে নোংরা করে ফেলাইছে মুসলমান।
360 থেকে 65টা মূর্তি দিয়া কাবা শরীফটা বোঝাই করে ফেলাইছে। এক এক গোত্র থেকে এক একটা মূর্তি আইনা কাবা শরীফটা নষ্ট করে ফেলাইছে। নবী আমার সাহাবাদেরকে নিয়ে কাবার ভিতরে ঢুকলেন, ডাকতে বলে সাহাবারা আগে এই ঘরটা পরিষ্কার করবে, সাহাবারা আগে এই ঘরটা পবিত্র করতে হবে। আমি নবী পবিত্র, এই ঘরকে পবিত্র করতে হবে। অতএব নবী আমার কাবা শরীফের ভিতর থেকে মূর্তিগুলা টাইনা হেসরাইয়া বাইর করে বাইরে দেয়। সাহাবারা দূরে নিক্ষেপ করে দূরে নিয়ে ফানাইয়া দেয়। ও মুসলমান বাইরের আমার একটা বুড়ি একটা মূর্তি বড় লম্বা, নবী ভাঙতে পারে না, ধরতে পারে না। সেইখানে হযরত আলী ছিল মুসলমান। আলী ডাকতে বলে নবী গো, আপনি আমার উপরে ভর করে মূর্তিটা ভাঙেন, আপনি আমার পিঠে ভর করে মূর্তিটা ভাঙেন, আপনার ওজনটা আমার পিঠের উপর দেন। এইবার নবী ডাকতে বলে আলী রে, তুমি কি পারবা আমার ওজনটা বহন করতে? আলী ডাকতে বলে কি বলেন নবী, পারবো না? কেন পারবো না? ওই যুদ্ধের মধ্যে কমে সামুদের যুদ্ধের মধ্যে আমি ওই যে বড় একটা লোহার কপাট 80 মণ ওজন অথবা 40 মণ ওজনের লোহার দরজাটা কপাটটা আমি ডাল হিসাবে ব্যবহার করেছিলাম। আমি ডাল হিসাবে যুদ্ধের মধ্যে ব্যবহার করেছিলাম। ও নবী গো, আপনার কয় মণ ওজন হবে? এইবার নবী আমার বাম হাত দিয়ে আলীর পিঠের মধ্যে পড় দিছে, মূর্তিটা ভাঙবে। আলীর চোখ দুটো লাল হয়ে গেছে, শরীরের লোমগুলো খারাপ হয়ে গেছে, প্রত্যেকটা লোম রাশি দিয়া ঘাম বাহির হয়ে গেছে। আলী মারা যাবে ভাব। ডাকতে বলে নবী গো, আমার পিঠ থেকে কাঠ থেকে আপনার হাতটা সরান গো নবী, আমি আপনার ওজন সইতে পারি না। ও বন্ধু মুসলমান, বুঝতে হবে আমার নবী সাধারণ কোনো মানুষ না। আমার নবী হলেন শাফিউল মুজনিবিন, আমার নবী হলেন ইমামুল মুরসালিন, আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন, যার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আমার নবী হলো এই দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকার। বলেন আল্লাহু আকবার। উত্তম চরিত্রের অধিকারী অন্য কোন নবীকে সার্টিফিকেট দেয় নাই। ও মুসলমান, একমাত্র আমার নবী আপনার নবীকে উত্তম চরিত্র সার্টিফিকেট দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাই নাই আমার নবী আমার নামাজ পড়ে মদিনায় থাকতে মসজিদ নববীর মধ্যে, কিন্তু নবী আমার মসজিদ নববীর মধ্যে নামাজ পড়ে সাহাবারা তার পিছনে ইক্তেদা করে। মুসলমান, এইবার নবী আমার একদিন ডাক দিয়ে বলে, আসসালাতু মিরাজুল মুমিনিন, আসসালাতু মিফতাহুল জান্নাহ। বলা কি যাবেন? আল্লাহু আকবার। নামাজটা হলো বেহেশতের চাবি, আর নামাজটা হলো মুমিনের জন্য মেরাজ শরীফ। বলেন আল্লাহু আকবার।